গ্লোবাল সুপার লিগে গিয়েই প্রথম ম্যাচে দারুণ করেছেন সাকিব আল হাসান। ৫৮ রানে অপরাজিত ইনিংসের পর ম্যাচ জয়ী ৪ উইকেট, রীতিমতো দুবাই ক্যাপিটালসকে একাই জিতিয়েছিলেন। আড়াই মাস পর খেলতে নেমে সাকিবের এমন পারফরমেন্স অবাক করেছে সবাইকে। বয়সও ৩৮ পেরিয়ে গেছে, জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন না। চোখের সমস্যা, হেলমেটের স্ট্রিপ কামড়ে ব্যাট করা, সবকিছু ছাপিয়ে এখনও নিজের সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার মানসিকতা অবাক করে সবাইকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেমন অবাক হয়েছেন জিএসএল এর কমেন্টেটর ড্যারেন গঙ্গাও। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সাকিবের দীর্ঘ এক সাক্ষাৎকার নেন তিনি। ৩৮ বছর বয়সেও কিভাবে সাকিব প্রতিপক্ষের সঙ্গে নিজের সঙ্গে লড়াই করেন এবং প্রতিটি লড়াইয়ে জিতে যান এ সম্পর্কে জানতে চান। সাকিব উত্তরে জানান, ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং খেলাটাকে উপভোগ করাই প্রতিটি লড়াইয়ে জিততে তাকে সহায়তা করে। এখনও নাকি সেই ছোটবেলার মতো বয়সভিত্তিক দলে খেলার সময় যেমন ক্রিকেটকে ভালোবাসতেন, ঠিক সেরকমই ভালোবাসেন। আসলে আমার মনে হয় সম্ভবত খেলাটার প্রতি ভালোবাসা। আমি এখনও খেলাটাকে ভালোবাসি, ঠিক যেমন আমি অনূর্ধ্ব 15 বা অনূর্ধ্ব 19-এর সময় ভালোবাসতাম। আমি এখনও খেলাটাকে খুবই উপভোগ করি। আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। যতদিন আমি উপভোগ করব ততদিনই আমি খেলে যাব। বোলিং সাকিবের সবসময়ই সবথেকে বড় শক্তির জায়গা। তিনি নিজেও বহুবার বলেছেন, এমনও কথিত আছে সাকিব ব্যাটিংয়ে যতটা সময় দেন বোলিংয়ে ততটাই কম। সহজাত বলে বারবার বোলিংয়ে সাফল্যও পান। যেমন করে প্রথম ম্যাচে মাত্র ১৩ রানে ৪ উইকেট পেয়েছিলেন। সাকিব তাই জানালেন, পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার কিংবা মাঝের ওভার, যে কোনো সময় তিনি বোলিং করতে পারেন, এটাই তার শক্তির জায়গা। ব্যাটিংয়ে থাকলে চেষ্টা করেন জুটি করতে, দলকে ভালো অবস্থানে পৌঁছে দিতে। বোলিং হলো এমন একটি ব্যাপার যেটা আমি যে কোনো সময় করতে পারি। হতে পারে সেটা পাওয়ার প্লেতে, হতে পারে একটা ডেথ ওভারে, 2টা মিডল ওভারে। ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি দল ভালো শুরু করতে পারে, আমি চাই মোমেন্টাম ধরে রাখতে। দল ভালো শুরু না করতে পারলে আমি চাই একটা জুটি করতে, সেখান থেকে যতদূর সম্ভব নিয়ে যেতে চাই এবং দলকে ভালো অবস্থানে পৌঁছে দিতে চাই। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।